কিয়ামতের দিন বাঁচা যাবে না। যৌবনে এত দাম কেন? ভাই আপনারা কথা বলবেন একটু। আপনারা ডাব বুঝেন? ডাব, নারকেল, ডাব এগুলো বুঝেন? হ্যাঁ না বলুন। আচ্ছা, আপনাদের ভালুকা হাট ওই যে পেছনে রেখে এসছি, আচ্ছা ভালুকা হাটে একটা ডাব কিনতে গেলে কত টাকা লাগে একটু মুখ খুলে বলুন। মিনিমাম 50 টাকা লাগে। আমি মালদাতে সেদিন ডাব খেলাম, 70 টাকা নিল। 50 টাকার নিচে কোনো ডাব পাবেন না। হ্যাঁ না বলুন একটু। কিন্তু একটা নারকেল কিনলে কত নেবে? নারকেল নারকেল 20 টাকা, 30 টাকাতে দিয়ে অ্যাভেলেবেল। 30 টাকাতে অ্যাভেলেবেল। আচ্ছা, নারকেলের দাম 30 টাকা, আবার ডাবের দাম 50 টাকা কেন? বুঝতে পারেননি না? নারকেল বুড়া, নারকেলটা কি বুড়া, আর আর ডাবটা হলো কচি যুবক। আপনার নজরে ডাবের মূল্য বেশি, কারণ তার পুষ্টি বেশি, তার ক্ষমতা বেশি, ভিটামিন বেশি। তো নবীজি বলছেন আল্লাহর নজরে যুবকের মূল্য বেশি। যুবক যে ইবাদত করতে পারবে বুড়ার দ্বারা সম্ভব হবে না। এজন্য নবী বলছে যুবক শুনে নাও, যৌবনকালে আল্লাহর ইবাদত করো, বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। আপনাদের মসজিদে ছিলাম, এই মসজিদটাতে একটা জিনিস লক্ষ্য করেছি, না করার লয়, মুলি মানুষ তো, যে আজকাল মসজিদে বসুদ চেয়ারম্যান, মসজিদের চেয়ারম্যান দেখেছেন আপনারা? সারাদিন ক্যারাম খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদে যাই বলছে চেয়ারটা লিয়ে আইবা নামাজটা পড়বো। আছে না? না এই রুগী রুগী আপনাদের মসজিদে চেয়ার আছে? আপনাদের মসজিদে আমি দেখলাম পেলাম না, যাক আলহামদুলিল্লাহ। এখন প্রায় মসজিদে চেয়ারম্যানের অভাব নাই। সারাদিন হাট করছে, সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। এক বুড়াকে দিচ্ছি সারাদিন ক্যারাম খেলছে, বুঝলেন? ক্যারাম খেলছে, আসরের সময় মসজিদে যাবে পতাকা হবে, চেয়ারটা লিয়ে নামাজটা পড়বো। ইনারা আলেম আছে, যারা আছেন আমি তাদেরকে বলছি, রসুলের যুগেও বসার জন্য কিছু ছিল, ছিল ছিল কি ছিল না? এরকম চেয়ার না থাকলেও কিছু তো ছিল। কিন্তু নবীর জামানায় কেউ এরকম বসার জিনিস নিয়ে বসে নামাজ পড়েছে আছে? এরকম কোনো প্রমাণ পাবেন না। হ্যাঁ, বসে নামাজ হবে, মাটিতে বসে। কোথা বসতে হবে? জোরে বলুন। মাটিতে। আল্লাহর সামনে চেয়ারম্যান হয়ে বসছো মানে আল্লাহকে দেখাচ্ছ নাকি আমার চেয়ারের ক্ষমতা আছে? হ্যাঁ না, বিনয়ের সঙ্গে আমি অভাবী আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে ছোট হয়ে মাটিতে বসতে হবে। কেউ যদি তাও না পারে তাহলে সেটা আলাদা ব্যাপার, ওজোরে অনেক কিছু জায়েজ আছে। জি, যেটা আমি বলছিলাম, আপনাকে চেয়ারে নামাজ পড়তে হবে না। যদি আপনি যৌবন কাল থেকে নামাজ পড়েন, চেয়ারে নামাজ পড়তে হবে না। 70 বছর নামাজ পড়ে না, কোনোদিন রুকু করেনি, হাড্ডি বাঁকা হচ্ছে না, এখন 70 বছর পর মসজিদে গিয়ে বলছে চেয়ার লিয়াই না, তো হাড় বাঁকা হয় না। হ্যাঁ না জুড়ে বলুন। যদি তুমি যৌবন কাল থেকে নামাজ পড়তে, হাড্ডি বাঁকা মানে হবেই হবে, তোমাকে চেয়ার লাগবে না, তোমার নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না। অতএব যৌবন কালে আল্লাহর ইবাদত কর, তাহলে তুমি আল্লাহর নজরে দামি হতে পারবে, মরার পর জান্নাত পেয়ে যাবে, নচেত বাঁচার উপায় রবে না। যৌবনকাল কি করতে হবে একটু ধৈর্য ধরে শুনেন। যুবকের জন্য দুটি আমাল আপনাকে বলে দিয়েছি, শুনেন। এক, পৃথিবীতে এমন একটা আমল আছে, বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ,
আপনার কিনা মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য সে ইবাদত। ইবাদতটার নাম কে বলবে? ওই ইবাদতটার নাম কেউ জানেন না? ওই ইবাদতটার নাম জিহাদ। শিশুদের জন্য মাপ, বৃদ্ধদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য এই ইবাদত। এজন্য জিহাদের তামান্না দিলে রাখো, শহীদের মত আল্লাহর কাছে চাও, এটা ভালো। এমনি মৃত্যু কামনা করা হারাম, তবে শহীদের মৃত্যু চাওয়া জায়েজ, মানে ইবাদত। তাহলে এক নম্বর যুবক, তোমাকে ইবাদত জিহাদ করতে হবে। যেখানে আল্লাহর বিরোধী কাজ চলবে সেখানে প্রতিরোধ করার নাম হলো জিহাদ। দ্বিতীয় নম্বর যুবক, তোমাকে ইবাদত ইনকাম করতে হবে। কি করতে হবে? সবাই বলুন, ইনকাম। এবার একটু প্যাচ লাগিয়ে দিই। বিড়ি বিড়ি বাঁধে আপনার দিকে? বাঁধে না? বিড়ি বাঁধে আপনার দিকে? এখন অনেক হয়ে গেছে, আগে ছিল না, এখন হয়েছে। তো একজনে বলছে যে, আরে তোর কি খবর রে, তোর যে ক্যান্সার হয়েছে তাও তুই বিড়ি খাচ্ছিস রে, ডাক্তার তোকে মানা করেনি? ওই ডাক্তারের চেম্বারে গেছিলাম, ওর টাকাতে আমাকে সিগারেট আনতে বলছিল। ডাক্তার সিগারেট খেয়েছে, তো আমি কেন বিড়ি খাবো না? তো বিড়ি বিড়ি। এখন একটা মাফ করবেন, কথার প্রসঙ্গ চলে এলো। আমাদের দেশে ভাই বিড়ি নাই। আসাম যদি কেউ গিয়েছেন তারা জানেন, আমাদের বিড়ি চাষ হয় না। এখন পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গা, যেরকম ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, আমি বলছিলাম, তখন বলছে মুলি সাহেব যদি বিড়ি না বানিয়ে আমাদের সংসার চলবে না। এই রুগী আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বিড়ি না বানলে সংসার চলবে না। তাহলে আমাদের দেশে বিড়ি নাই, তাহলে আমরা না খেয়ে থাকি নাকি? তাহলে আমরা না খেয়ে থাকি, আমরা তো খাই না, আমরা তো এমনি খালি দেখি গেল। বিড়ি না বানলে খেতে পাবো না, ভুল ধারণা। দ্বিতীয় নম্বর কথা, যেটা মূল পয়েন্ট, সেটা আপনাকে বলছি। কে বলছে বোর ইনকাম খেতে হবে? আল্লাহ বলছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো, পুরুষ খরচা করো তোমার মেয়ের পেছনে। এখন কিছু কিছু হিজড়ে মার্কা ছেলে বলছে বউ বিড়ি না বানলে খেতে পাবো না। তুই বেটা ছেলে কি করে হলি বে? চুরি পরে বসে থাক। আল্লাহ বলছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো, পুরুষ তোমার দায়িত্ব খরচা করো তোমার ম্যাডামের পেছনে, তোমার বিবির পেছনে। আর তুমি হিজড়ে মার্কা ছেলে বলছো বউ বিড়ি না বানলে খেতে পাবো না। তাহলে তুই বেটা ছেলে কি করতে হলি রে বল? তোমাকে মালদা টাউনে, শামসির হাটে, রতুয়ার মার্কেটে রোদে পুরে তোমাকে ব্যবসা করতে হবে। কারণ যুবক, পুরুষ তরুণদের জন্য ইনকাম করা ফরজ। এগুলো ইবাদত, এগুলোর নাম ইবাদত। যৌবনকাল এগুলোর উপরে কাটাতে হবে। ফর এক্সাম্পল দিয়ে আমি 3 নম্বরটা বলছি। এদিকে দেখেন, এদিকে দেখেন, সবাই দেখেন। ইনার বয়স ধরেন 60 বছর, 65, 70 বছর, 70 বছর বা 73 বছর। আল্লাহ অনেক বাঁচিয়েছে, আল্লাহ আরো অনেক হায়াত দারাজ করে, বলেন আমিন। ইনি 70 বছর, 75 বছরের লোক, জোহরে ভাত খেয়ে মসজিদে জোহরে নামাজ পড়তে গেছে। ভালো করে শুনেন কথাটা, মশলাটা ভুল না হয়। জোহরের নামাজ পড়ে বলছে আর বাড়ি যাবো না, বাড়ি গিয়ে কি করব, মসজিদে একদম আসর পড়েই যাবো। জোহরের নামাজ পড়ে মসজিদের এক কোণে যেয়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ তাহলিল জিকির আজগার করছে। আচ্ছা, এটা ভালো না খারাপ? সবাই বলুন ভালো। ওনার বয়স 75, আর আমি 25 বছরের চ্যাংরা ছেলে। আমি বলছি আমার দাদু তো নেকি লুটে নিল রে, তো আমি কেন বাড়ি যাব? তো আমিও ইবাদত করব। এবার দাদুকে দেখে পোতা 25 বছর, ও চ্যাংড়া দাঁড়িয়ে গেছে মসজিদের এক কানাতে, আমিও বাড়ি যাবো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলছে। আচ্ছা বলুন, দাদু যেটা করলো এটা ইবাদত, চ্যাংড়া যেটা করলো, আচ্ছা চ্যাংড়া ছেলেটা যুবকের জন্য এটা করা উচিত হলো কি উচিত হলো না? জোরে বলেন। উচিত হলো না। জি ঠিক ধরেছেন, কারণ দাদু করে ছোট ইবাদত হলো, তোমার জন্য এটা ইবাদত নয়। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা হলো জিকির, এটা নফল। এটা কি বলে? নফল। আর মাল ইনকাম করা ফরজ। তাহলে আগে ফরজ না আগে নফল? জুড়ে বলুন।
আগে ফরজ, তাহলে আগে ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে যুবকের দল, পুরুষের দল, তোমরা শুনে নাও, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, জমিনে তোমরা বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল রুজি তোমরা অন্বেষণ করো। তাহলে যুবক পুরুষদের জন্য, সুস্থ স্বাভাবিক জওয়ানের জন্য মাল ইনকাম করা ফরজ। অতএব যুবক রে, তুমি যৌবন কালে আল্লাহর ইবাদত করো, তাহলে ইনকাম করাটাও ইবাদত। যুবকের দ্বিতীয় স্পেশাল ইবাদত হলো যুবক তোমাকে জিহাদের তামান্না নিতে হবে, যুবকের ডিউটি। আর এখনকার যুবককে যদি দেখেন, থুপ ফেলতে ইচ্ছা করে, থু, তোরা যুবক ভেড়ারা যা, তোরা যুবক। আল্লাহ রসুল বলেছেন যে ছেলেটা, যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পিনবে, আল্লাহ নবী বলেছেন তার সেই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে। এখনকার আমাদের ছেলেদেরকে দেখেন তো, ফুল প্যান্টটা টাকনুর নিচে আছেন উপরে আছে? জোরে বলুন, নিচে আছে। আল্লাহ রসুল বলছেন যে জায়গাটা যাবে ওই জায়গাটা জাহান্নাম করবে। এখন যার আছে এখনই গুটান, আর কালকে কাটবেন, কালকেই কাটবেন। এখন গুটিয়ে এলেন, কালকে কাটবেন। যুবক তুমি অধপতনে নামলে কেন? তোমাকে টাকনুর নিচে পড়তে হবে না, বরং তোমাকে পড়তে হবে টাকনুর উপরে। আর যুবতী বোন, বেটি, ভাতিজি, মা, তোমাকে বলছি তোমার কাপড় থাকবে টাকনুর নিচে। এখন একটা কাপড় বেরিয়েছে মেয়েদের, যুবতী মেয়েদের, তার নাম প্লাজো। নাম শুনেছেন? কথা বলিয়েন না, তার নাম পেলাজু, লাই ঢেলাজু, খালি ঢল ঢল করে বেড়াচ্ছে, দেখেছেন? এখান থেকে পড়ছে, এখান থেকে, এখান থেকে পড়ছে, সব দেখতে পাওয়া যাচ্ছে। অথচ যুবক যুবতীদেরকে বলছে তোরা আল্লাহর ইবাদত কর, আল্লাহর বিধান গুলো মান। আপনি খেলাধুলা করছেন, করুন। এইদিকে যুবক, ক্রিকেট খেলছো, খেলো। তুমি যেগুলো হালাল খেলা, শরীর চর্চার জন্য খেলা করো। আমি একটা খবর মাঝখানে দিই আপনাদেরকে। দুটি গরিবের ছেলে, আমাদের ভারতের রত্ন, দুটো গরিবের ছেলে, মুসলিম ছেলে, আমাদের ভারতের জন্য গর্বের বিষয়। মোহাম্মদ সিরাজ, চেনেন তো? ইন্ডিয়ার হয়ে খেলছে বর্তমান, মোহাম্মদ সিরাজ। আর একটা মোহাম্মদ সামি, চিনেন তো তাদেরকে? তারা সাধারণ ঘরের ছেলে, যুবক ছেলে, তারা আজকে ভারতের জন্য গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে তারা যদি না খেলে তাহলে ভারত হেরে যাবে, মনে হচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? মুসলিম ছেলে প্লেয়ার এরকম অনেক আছে। তুমি খেলাধুলা করো, তোমাকে আমি মানা করছি না, তবে তুমি আল্লাহর ইবাদত করো। আরেকজন ক্রিকেটার আছে, তার নাম হলো হাসেম আমলা। নাম শুনেছেন? তার দাড়ি দেখেছেন? ওর দাড়ি গেছে আমি আব্দুর রহমান ফেল, চলবে না, এত বড় বড় দাড়ি। নামাজ পড়ে 5 ওয়াক্ত। যুবক তুমি এই কাজ করো, খেলাধুলা করছো, হালাল খেলা খেলো, তবে তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। নবীজির হাদিসে ফিরে চললাম। 7 জন ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে স্থান দেবে, তার দ্বিতীয় নম্বর হলো যুবক। যদি আল্লাহর ইবাদতে অতিবাহিত করো যুবক, আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যাবে। নাম্বার 3, নবীজি বলছেন সমাহে যুবকের সম্প্রদায়ের দল, তোমরা কান করে শুনে নাও, পৃথিবীর লোক, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা, যে ব্যক্তির কলবটা আল্লাহ কুন মানে লাটকানা মানে ঝুলানা, যে ব্যক্তিটার অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। আমাদের মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। এদিকে দেখেন, নবী বললেন যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনাকে বলবেন আব্দুর রহমান ভাই, মানুষের অন্তর মসজিদে ঝোলানো যাবে? যাবে, শুনেন, যাবে। কেমন যাবে? এদিকে দেখেন মা বোন, তাকান। একটা লোক 70 বছর বয়স, আসরের নামাজ পড়ে বাড়ি এলো,
এসে বলছি চ একটু জমিরুলের দোকানে একটু চা খাবো, মরে যাচ্ছে। বয়স্ক মানুষ, চোখে দেখতে পাই না, কোন রকম আসরে না করে হাঁটতে 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 মসজিদের থেকে বেরিয়ে চা দোকানে একটু চা খেয়ে টুক করে বাড়ি চলে এসছে। বাড়ি এসে ওর বুড়িকে মানে ওর স্ত্রীকে বলছে কটা বাজলো। ওর স্ত্রী বলছে কি করবে? বলে কেন মাগরিবের টাইম হয়নি, ঘড়িটা দেখো। ওর স্ত্রী বলছে এত তাড়াতাড়ি মাগরিব হবে? একই হয়নি। আবার খানিকক্ষণ পরে বুড়া লোকটা বলছে বৌমা কটা বাজে? জি বৌমা। কেন আব্বা? বলে মসজিদে যাবো, মাগরিবের টাইম হয়নি। আর বৌমা ঘড়ি থেকে বলছে না আব্বা এখনো টাইম হয়নি। ফের খানিকক্ষণ পরে বেটিকে বলছে বেটি রে কটা বাজে? কেন আব্বা? মসজিদ যাব। আচ্ছা এরকম বয়স্ক মানুষ আছে না? হ্যাঁ না বলুন। দেখবেন ভদ্রলোক বাড়ি চলে এসছে আসর পরে, কিন্তু ওর মন মানছে না যে কখন মাগরিবের টাইম হবে, আবার মসজিদ যেতে পাবো। এরকম আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আছে কিনা একটু হ্যাঁ না বলুন। আছে। মনে হচ্ছে যে বাড়িতে বসে আছে, কিন্তু তার ক্যারেক্টার, তার ব্যবহার, তার চরিত্র বলছে ওর মন মসজিদে পড়ে আছে, বাড়িতে এসে শান্তি পেয়েছে না। তো নবীজি বলছেন যার অন্তরটা এইরকম মসজিদে ঝুলে থাকে, আল্লাহর নবী বলছেন ওই লোককে কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে, কোনো চিন্তা হবে না, হবে না। নবীজি কোনো একবার, মা বোন কান করে শুনেন মহিলাদের ব্যাপার, বিদেশ সফর করে নবীজি ফিরে চলে এলেন। আসার পর নবীজি সাহাবীদেরকে বললেন ওই মেয়েটা কই? সাহাবীরা বললেন কোন মেয়েটা? নবীজি বললেন যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, মসজিদের দেখাশোনা করতো, মসজিদ মুছে দিত, মসজিদ পরিষ্কার ঝাড়ঝাটা দিত, মেয়েটা কই? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো মেয়েটা মারা গেছে, আপনি বিদেশ ছিলেন, আমরা জানাজা দিয়েছি, মাটি হয়ে গেছে। নবীজি বলছেন তার কবরটা আমাকে দেখাও, আমি বিশ্ব নবী তার জন্য ক্ষমা চাইব। সুবহানাল্লাহ বলো। যে ব্যক্তিটা মসজিদের সঙ্গে সম্পর্ক করে, মসজিদের দেখাশোনা করে, ঝাড়ঝাটা দেয়, নবীজি বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, কষ্ট বুকে নিয়ে কথাটা বলছি। মসজিদের ইমাম আমিও ছিলাম, দুঃখের সঙ্গে বলছি, কেউ খারাপ পাবেন না। কিছু কিছু এখানে আছে আমি জানিও না, আমি এখানকার কথা বলছি না, কিছু কিছু মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না, আছে আছে না? নামাজ পড়ে না। কিছু কিছু মসজিদের কমিটি এমন তৈরি হয়েছে শুধু শুক্রবার দিন যায়, আর 6 দিন 7 দিন দেখতে পাওয়া যায় না। একটু আসে না? না হ্যাঁ না বলুন ভাই। আছে। আবার দেখবেন ওই ওই কমিটির লোকটা, মসজিদ কমিটির লোক জুমার দিন মসজিদে যেয়ে বলে বলি সাহেব পেশাবখানাতে তো গন্ধ কেন? তো পেশাবখানাতে গন্ধ আসবে না, তা আতরের সেন আসবে? হ্যাঁ বলেন তো বাবজি, পেশাবখানাতে গন্ধ আসবে না, তা আতরের সেন বাড়াবে? বলছে মরিস হ্যাঁ পেশাবখানাতে গন্ধ আসছে, একটু ফেনাইল ট্যানাইল কিছু দেন নাকি? মুনি সাহেবকে মনে হয় যে পেশাবখানা সাফ করার জন্য রেখেছে। এরকম কিছু বিয়াদব মার্কা লোক আছে না? নাই হ্যাঁ না জুড়ে বলুন। আচ্ছা, এদেরকে কে যে দায়িত্ব দিচ্ছে আল্লাহ মাহবুব জানে। বিচার একদিন হবে, বাঁচার পথ নেই। মসজিদের জন্য সবার দরকার আছে, মহাব্বত রাখতে হবে। যখনই কোনো মসজিদ খারাপ হয়ে গেছে, নোংরা হয়েছে, মুলবিকে খুঁজতে হবে না, একটু ঝাড়ু দিয়ে নিজে পরিষ্কার করে দেন, আল্লাহর জান্নাতে ঘর হবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয় হলো যখনই মসজিদের ব্যাপারে হয় মনে হচ্ছে সব দায়িত্ব ইমামের পড়ে গেল। 3টা হয়ে গেল। 4র্থ নম্বর নবীজি বলছেন উম্মত আল্লাহর আরশের নিচে স্থান পাবে কে? তোমরা শুনে নাও। যে ব্যক্তিটা, নবীজি বলছেন, দিনের জন্য বন্ধুত্ব করল, ধর্মের জন্য শত্রুতা করল, দিনের জন্য মহাব্বত, দিনের জন্য শত্রুতা করে, এই ব্যক্তিটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। 1 মিনিট বলে দিয়ে 5 নাম্বারটা বলবো। কোন একদিন বোতল বাড়ি, হ্যাঁ বোতল বাড়ি,
দিনাজপুর বোতল বাড়িতে রাতের বেলায় দাঁড়িয়েছি, বুঝলেন, বক্তা মানুষ, ওই রাত জালসা করে দিক থেকে আসছিলাম বা যাচ্ছিলাম, চা খাবো এই নিয়তে আমাকে বেশ কিছু লোক দেখে জড়িয়ে ধরে বলছে যে মৌলানা আপনাকে যে আমি কতদিন থেকে ইউটিউব ফেসবুকে দেখছি তা আল্লাহ বাবুদ জানে, আপনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। আচ্ছা বলুন, যে কথাটা বলছে ও আমার রক্তের ভাই? জোরে বলুন। না আমার বাপ দাদার কেউ হবে? কেউ না, কোনোদিন দেখা হয়নি, অথচ আমাকে এত মহব্বত করে বলছে, আমার অন্তরটা নরম হয়ে গেল। কি খাবেন মৌলানা, চলেন, রাত জাগতে হবে না, আমার এখানেই বাড়ি, চলুন আমার বাড়িতে মেহমান হয়ে যান, এত সুন্দর করে বলছে। আচ্ছা বলুন তো এটা মহব্বত কিসের জন্য? দিনের জন্য। কিসের জন্য জোরে বলুন? দিনের জন্য। আর একটা লোক আপনার বাড়ির পাশে রাত দিন বেনামাজি গান শুনছে, মদ খাচ্ছে, কোন রকম দিন মানছে না, আপনাকে ওর বেটির বিয়েতে যৌতুক গান বাজনা সব হচ্ছে, আপনাকে বলছে চ বিয়েতে দাওয়াতটা খেলে, আপনি বলছেন প্রতিবেশী না খেলে হবে? খেতে হবে না, ধর্মের জন্য অবিচল থাকুন, সম্পর্ক থাক না থাক। নবীজির হাদিস বললাম, নবীজি বলছেন দিনের জন্য বন্ধুত্ব কেউ চিনে না, কোন সম্পর্ক না, কিন্তু মহব্বত। কি খাবেন, কোথায় যাবেন, আমার বাড়ি মেহমান হন। নবীজি বলছেন এরকম লোক কিয়ামতের দিন আল্লাহ ডেকে বলবেন আমার মেহমান, আমার আরশের নিচে স্থান তোমার জন্য রয়েছে, কোন রোদের তাপ লাগবে না। যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে চামড়া গুলো পুড়ে গলে যাবে, সেদিন নবীজি তাদেরকে, নবীজি বলছেন আল্লাহ ডেকে ডেকে সুসংবাদ দিবে, অতএব শুনে নাও, দিনের জন্য অপরকে আপন বানিয়ে নাও, দিনের জন্য মানুষকে শত্রু রূপে গ্রহণ করো, অতএব মুশরিকদেরকে, মুনাফিককে বন্ধু রূপে গ্রহণ করবে না। 5 নাম্বার নবীজি বললেন শুনে নাও, হে কোরিয়ানের মুসলমান, ভালুকা হরিশ্চন্দ্রপুরের মা, বিশ্বনবী বলছেন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে সুন্দর, ওই মেয়েটার বংশ ভালো, ওই মেয়েটা দেখতে বড় সুন্দরী, সুন্দরী চকচকে ঝকঝকে রমণী, বিরাট বড় লোকের একটা বেটি, সুন্দরী মেয়ে একটা ছেলেকে বলছে চ জালসার দিন, এটাই বড় সুযোগ, চ পালিয়ে যায়, বাড়িতে কেউ নাই, চল আমরা পালাই, চল জেনা করি গে, আজকে ঘরে ঢুকে যাব, কেউ দেখতে পাবে না। দামি ঘরের সুন্দরী মেয়ে তোমাকে প্রস্তাব দিচ্ছে, ব্যভিচারের প্রস্তাব, পালিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছে। ওই সময় নবী বললেন যদি কোন যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, বনরে আমার দ্বারাই এ কাজ করা হবে না, হবে না। যে যুবক বলতে পারবে বোন আল্লাহকে আমি ভয় করে কাজ করতে পারবো না, নবীজি বলছেন যুবক রে, আল্লাহ তোকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোন চিন্তা রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভাবিয়েছে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। হাদিসটা ভাব অর্থ কি? মেয়েরা যদি ডাকে বলতে হবে আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা একটু জোরে বলুন আপনারা, এখনকার মেয়েরা মুখ খুলে ডাকে? ডাকে না। এখনকার মেয়েরা মুখ দিয়ে ডাকে না, কিন্তু ওদের পোশাক, ওদের চাল, ওদের পোশাক পুরুষকে আকর্ষণ করে, চপালাও। হ্যাঁ না বলুন, কথা হ্যাঁ না বলুন। নবীজি বলছেন যদি মুখ দিয়ে বলে যে চ জেনা করি গে, ওই টাইমে যদি ছেলেটা বলে আমি আল্লাহকে ভয় করি, তো রসুল বলছেন এই ছেলেটার জন্য আরশের নিচে স্থান থাকবে, বলুন সুবহানাল্লাহ।
তো এখনকার মেয়েরা তো আর মুখে বলছে না, এখনকার যে ঢিল ঢিলা আর মশারি, শাড়ি তো লয় মশারি, এই মশারি মার্কা যদি কেউ কাপড় পিনে, বেটা ছেলে তো এমনি তো গিয়ে পালাবে। হ্যাঁ না বলুন, পালাবে না? পালাবে না? এমন টাইট ফিটিং ড্রেস রে বাবা, কোনটা উঁচা কোনটা নিচা, কোনটা টেढ़া কোনটা বেকার, সব বোঝা যাচ্ছে এখনকার মেয়েদের। এরকম নোংরা নোংরা ড্রেস আপনাদের দেশে আছে না? না অবশ্যই। জি, তাহলে আল্লাহ নবী বলছেন এদের কি হতে পারে বলো? এত সুন্দর সুন্দর কাপড় দেখে জান ভরে গেছে, কিন্তু কিন্তু মাথায় কাপড় নাই। আছে না নাই? বুকে উড়ে না নাই? কথা হ্যাঁ না বলুন। নাই। এইরকম অবস্থা হয়ে গেছে। আজ নারীদেরকে দেখলে বড় আফসোস হয়, এরা আমাদের মা, মা বলে সম্মান দিতে হয়, কিন্তু এদের চরিত্র বর্তমান পতিতালয়ের নারীদের চাইতে জঘন্য হয়ে গেছে। বলুন ঠিক কিনা? মা বোন শুনে নাও, মায়ের জাত, তোমরা আমাদের মা, তোমরা, তোমাদেরকে আমরা সম্মান করি, নবীজি সম্মান দিয়েছে। তো নবীজি বলছেন বোন রে, ঢেকে রাখো তোমার পোশাকে যেন কোনো পরপুরুষ যেন আকর্ষণ না হয়, পোশাক যেন আকর্ষণ না হয়। এখনকার মেয়েরা ঝুনঝুনি মার্কা ওই পয়েন্ট তোড়া পিনছে, পিনছে না? হারাম, বিলকুল হারাম। কোন মেয়ে যদি ঝুনঝুনি মার্কা ঝুনঝুনি পরে এই তোড়া পরে রাস্তায় হাঁটে, জাহান্নাম যেতে হবে। এর জন্য কেন? আমি একটা ঘরে ঘুমিয়ে আছি, ভালো করে বুঝেন, আমি আপনার বাড়িতে ঘুমিয়ে আছি একটা রুমে, পাশের ঘরে আপনার মেয়েটা, সাবালক মেয়েটা ঝুনঝুনি পরে হেঁটে বেড়াচ্ছে, বারবার আমার কানে আওয়াজ আসছে, তখন আমার মনে অন্যরকম ফিলিংস আসবে। আসবে কি আসবে না? যদি না আসে তাহলে আমি আব্দুর রহমানকে ডাক্তার দেখাতে হবে, পুরুষত্ব কম আছে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আপনার বেটি যদি এইরকম রাস্তাতে এমন কানের তোড়া, এমন হাতের বালা, ঝনঝন ঝনঝন করে হাত পড়ছে, পর পুরুষতে মনে মনে করছে আহ মেয়েটাকে চলে গেল, কত মনে হয় ভালো দেখতে, মনে আলাপ, মনে মনে বাসনা হবে। হবে কি হবে না? হবে। তুমি নূপুর পড়বে পড়ো, আওয়াজ যেন না করে, হাতের বালা পড়বে পড়ো, কোনো আওয়াজ না করে। এক কথায় তোমার মুখ দিয়ে নয়, বরং তোমার চলা, তোমার ফেরা, তোমার পোশাক আশাকে যেন কোনো অপর পুরুষকে আকর্ষণ না করে। আর আকর্ষিত হলেও যুবক শক্ত হয়ে যেতে হবে, আল্লাহর আরশের নিচে স্থান নিতে হবে। 7 নাম্বার নবীজি বললেন শুনো, রজুলানি তাহাব্বা ফিল্লাহি, অর্থাৎ নম্বর রাসূল নবীজি বলছেন শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, আল্লাহ নবী 6 নম্বর বলছে, 5টা হলো। 1 নম্বর হলো নেক পরায়ণ নেতা, 2 নম্বর যে যুবক আল্লাহর ইবাদত করে, 3 নম্বর যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, 4 নম্বর দিনের জন্য মহাব্বত, দিনের জন্য সুদৃঢ়তা, 5 নম্বর কোন মহিলা যদি কোনো পুরুষকে ডাকে চলো ব্যভিচার করি গা, সুন্দরী মেয়ে, দামি মেয়ে, এরপরও ছেলে যদি ফিরিয়ে দেয় আর বলে আল্লাহকে ভয় করে, এই 5 জন নবীজি 6 নম্বর বললেন এমন দান করনেওয়ালা, ডান হাত দান করলো বা হাত জানলো না, বা হাত দান করলো তো ডান হাত জানলো না, এক কথায় গোপনে যে দান করবে এই লোকটাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে, কোনো চিন্তা রবে না, রবে না। এখনকার জালসার অবস্থা দেখেন, এদিকে দেখেন, 2000 টাকা দিয়ে খালি বলছে যা পুলিশের কাছে যা, বল ফটিক চাচা 2000 টাকা দিয়েছে, বারবার বলছে। এখন কিছু কিছু কমিটিও ভাই এত ভালো, যে ভালোর প্রশংসা করে পাচ্ছে না, বক্তাকে থামিয়ে দিয়ে বলছে 2000 টাকা দিয়েছে, আগে দোয়াটা করে। আছে না? বায়ান বন্ধ করে বলছে 2000 টাকা দিয়েছি, আগে দোয়াটা করে, এই নামটা আগে বলুন। বলে কি বলে না? সে লোকটা মনে করছে আমি 2000 দিয়েছি, যদি কোরিয়ালি লোকে নাই জানলো তো কি লাভ হলো? উদ্দেশ্য কি বলুন তো? কোরিয়ালির লোক যেন জানতে পারে। নবীজি বললেন না, আমি বলছি না যে প্রকাশ্যে দান করা যায় না, যায়। কোরআনে আল্লাহ বলছেন সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে দুই ভাবে দান করা যায়, তবে উত্তম হচ্ছে গোপনে দান করা। কেমন গোপনে? নবীজি বললেন ডান হাত দান করলো বাঁ হাত জানলো না, এরকম সতর্ক গোপনে যে দান করবে, নবীজি বলছেন এই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। 7 নম্বর শুনেলেন, আল্লাহর নবী বললেন
রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। বুখারীতে দুবার হাদিসটা এসেছে ভাই আমার। 660 নম্বর হাদিস, আপনি লিখে সার্চ করে পেয়ে যাবেন। 7 নম্বর নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহর কঠিন কিয়ামতের দিনকে স্মরণ করে কাঁদে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদবে রে, নবীজি বলেছেন এই ব্যক্তিটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহর ভয়ের গুরুত্ব কত? নবীজি বলছেন 3 জন মানুষ এমন আছে পৃথিবীতে যাদের চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম দেখবে না, যাবে তো দূরের কথা, পূর্বে তো দূরের কথা। নবী বলছেন 3 ব্যক্তির যার চোখ জাহান্নাম দেখবেই না, যাবেই না। বলুন সুবহানাল্লাহ। এক, যে লোক আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল, এই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, জাহান্নাম দেখবে না, জাহান্নাম যাবে না। বাবা মার রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে কেঁদে 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 বলতে হবে, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ মরার পর তোমার কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা না করলে জাহান্নাম যেতে হবে। চোখের পানি ছেড়ে ছেড়ে মাবুদকে বলতে হবে, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। জীবনের 70 বছর নামাজ পড়ি নাই, ইবাদত করি নাই, জাহান্নাম সহ্য করতে পারবো না। রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে আল্লাহকে বলতে পারলে, নবীজি বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয়। বলতে চাই না, শুধু এতটুকু বলছে, মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসা ইহুদিরা দখল করে আছে। আমার ভাইরা, আমার মায়েরা, যে মুসলমান সেনারা ওই মসজিদে আকসাকে রাত জেগে 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 পাহারা দেয়, নবীজি বলছেন যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, এই চোখে নবী বলছেন জাহান্নাম দেওয়া হবে না, জাহান্নাম দেখবে না, দেখবে না। 3 নম্বর নবীজি বললেন, বেগানা নারী দেখে যে চোখ নত হয়, পরের মেয়েকে দেখলে যে চোখ নত হয়, এই চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না। পরের মেয়ে তাকে দেখে চোখ নিচু করতে হবে। এখন কিছু কিছু শয়তান মার্কা বুড়া লোক তাও আছে, দেখবেন চশমার উপর দিয়ে টেরা করে করে মেয়ে ছেলে দেখে। কত নম্বর বদমাস। আর যুবকেরা খালি খালি ত্রিং বিরিং করে বেড়াচ্ছে, খালি ত্রিং বিরিং করে। আল্লাহ বলছে এমন জায়গায় মারবো, দেখাতেও পারবি না, বলতেও পারবি না। শোনেন, আল্লাহ নবী বলছেন নারী দেখে যেই চোখ নত হয়, ওই চোখ জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। তবে এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, এই জালসাতে এসেছেন, মেয়ে ছেলে দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ না, জোরে বলুন। যাচ্ছে। তা আল্লাহ নবী বলছেন একবার দেখে ফেলেছো, ওটা জায়েজ আছে। জায়েজ কবার? সবাই বলুন একবার। আল্লাহ নবী বলছেন আলী একবার দেখেছো, জায়েজ আছে। ফাইনালাকাল উলা, বিনা ইচ্ছা করে আর দেখতে পাবে না। তাহলে একবার দেখে ফেলেছো রাস্তাতে, মাথা নিমো করো, একবার দেখা যায়। কোন এক জালসাতে বলেছি একবার দেখা যায়, তখন ওখানকার ছেলেরা বলছে মৌলী সাহেব সত্যি একবার দেখা যায়? বলে হ্যাঁ। বলে একবার দেখবো, 10 মিনিট ভৈরা দেখবো। কি হবে খালি বলেন? গরম তামা চোখে ঢালা হবে। আর সবচেয়ে সহজ পথ, এদিকে দেখেন, এদিকে সবচেয়ে সহজ পথ হলো মোবাইল। কি বলেন? মোবাইল। এখন আর রাস্তাতে মেয়ে ছেলে দেখতে হচ্ছে না, তাহলে ডেটা চালু করেন, ফেসবুকে চলে যান। কি বলছে ওই হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, ওই নায়িকা গেলে দেখছে আর কলজা ঠান্ডা করছে। আছে না নাই? হ্যাঁ না বলুন। যুবক ছেলে রাতে 1টা অব্দি ক্যাথাত্তরে খালি ফেসবুক গার্ড এরকম করে দেখেই চলছে, দেখেই চলছে, ঘুমাচ্ছে না।
আজকে দুনিয়াতে ল্যাংটা মেয়েদের থেকে কলিজা ঠান্ডা করছো, চোখ জোড়াচ্ছ। নবীজি বলছেন হুর মিলবে না, হুর মিলবে না। এই চোখে কিয়ামতের দিন গরম তামা ঢালা হবে। আল্লাহকে ভয় করো। তো নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কাসীর। আমি নবী মুহাম্মদ যতটা আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে ততটা জানতে, নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসি, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি। তাহলে আমরা যদি আল্লাহকে জানি, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমরা একটু আল্লাহর ভয় কাঁদব, বিনিময়ে জান্নাত মিলবে। নবীজি 7 নাম্বার জান্নাতকে আরশের নিচে স্থান পাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতহু আইনাহু, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ও কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে, মরার পর জান্নাত পাবে। ভাইরা আমার, বুখারীর লম্বা একটা হাদিস শুধু বলে দিই, আল্লাহর ভয় দিলে রাখলে কি লাভ আছে শুনেলেন। একটা লোক বনি ইসরাইলের জামানায় অনেক মানুষ মার্ডার করেছে। বাবা কান করে শুনেলেন, অনেক মানুষ মার্ডার করেছে, অনেক পাপ করেছে। লোকটা বলছে এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই। লোকটা যখন বয়স হয়ে গেল, ছেলেদেরকে ডেকে বলছি বেটা রে, আমি তোমার বাবা, তোমাদের বাবা, জীবনে এমন কোন পাপ নাই যেটা করি নাই। আল্লাহ মরার পর ধরবে আর সালাম জাহান্নাম দিবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে বেটা। কান করে হাদিসটা শুনে ঈমান বাড়বে। বাপ এবার বেটাকে বলছে, বেটাদেরকে বলছে বেটা রে, যখন আমি মরে যাব, আমার লাশকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে, আমার লাশকে সমুদ্রের তীরে নিয়ে যাবে। বিশ্ব নবী বলছেন সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর লাশটাকে পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, ছারখার করে দিবে। আর ওই ছাইগুলোকে দুই ভাগ করবে, ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাররি, এক অংশ ছাই হাওয়াতে উড়িয়ে দিবে, অপর অংশ ছাইকে তুমি পানিতে ফেলে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। একদিকে নক করেন, একটু 2 মিনিটের জন্য তাকান। লোকটা যখন মরে গেল, বিরাট পাপী, তার সন্তানেরা তার বাবার লাশটা নিয়ে গেল, সমুদ্রের কাছে নিয়ে বাপকে পুড়িয়ে দিল, পুড়িয়ে ছাইগুলো দুই ভাগ করলো, এক ভাগ ছাইকে পানিতে দিল, এক ভাগ ছাইকে যেন হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলুন ভাই, যেটাকে পুরা হলো ওটা আত্মা না দেহ? বলুন, দেহ। এ তো কবরে পোকা মাটিতে খাবো, এর কোন দাম আছে? মরে গেছে মানে জান আজরাইল তো আগেই নিয়ে চলে গেছে আল্লাহর কাছে, কথা হ্যাঁ না বলুন? লোকটা বলছে মরে গেলে আমাকে পুড়িয়ে দিবে, আল্লাহ যেন ধরতে না পারে। 1 নাম্বার মাথা মোটা ছিল। জি, ছেলেরা বাপকে তাই করে পুড়িয়ে দিল, ছাই দুভাগ করলো, দুদিয়ে উড়িয়ে দিলে। এবার আল্লাহ বলছেন ও সমুদ্র, আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছে জমা করো। পানি এবার ছাইগুলো জমা করে দিল। পানি কথা শুনে কার? জুড়ে বলুন, আল্লাহ। এবার হাওয়াকে বলছে, হাওয়া অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছে জমা করে দাও। হাওয়া ছাই জমা করলো, বলুন সুবহানাল্লাহ। দুজন জমা করলো, আল্লাহ ছাইগুলো থেকে মানুষ বানালেন। দেহ বানানোর পর আত্মা কার কাছে আছে? জুড়ে বলুন, আল্লাহর কাছে। এবার আত্মা তার ভিতরে দিলেন, ওকে উঠিয়ে বসিয়ে বলছে বল বল বল, জীবনে এত পাপ করেছো আমার সব জানা আছে, আমি আলিমুম বিজাতি সুদূর, সব জানি, কিন্তু তুমি বলো, তোমার জবানে তুমি বলো, ছেলেদেরকে এই ওসিয়ত কেন করেছিলা, পুড়িয়ে দিতে বলেছিলা কেন বলো? সে লোকটা তখন কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ সব জানেন, তারপরও বলছে শুনেলেন, পৃথিবীর কারো ভয় নয়, পৃথিবীর কারো ভয় নয়, পৃথিবীর কোনো কারণ নয়, শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ আপনার ভয়ে ছেলেদের এই কথা বলেছিলাম। আল্লাহ তখন বলছে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারা লাহু, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে ভয় করার জন্য ক্ষমা পেল, বুখারী হাদিস। এজন্য নবীজি বললেন
রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু, যার ভিতরে আল্লাহর ভয় যে কাঁদে, ওই লোকটাকে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। তাহলে একজন হলো যে নেই পরায়ণ নেতা, শাসক, বাদশা, মোড়ল, সর্দার যে হোক না কেন। দ্বিতীয় নম্বর নবীজি বললেন যে যুবক আল্লাহর ইবাদত করে, যৌবন কাল থেকে ইবাদতে অভ্যাসী। তিন নম্বর নবীজি বললেন যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে। চার নম্বর বলেন দিনের জন্য মহাব্বত, দিনের জন্য শত্রুতা। পাঁচ নম্বর বলছেন এমন একটা মহিলা, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বড় বংশের মেয়ে, জেনার প্রস্তাব দিল, ফিরিয়ে দিয়ে ছেলে বলল আমি আল্লাহকে ভয় করি, এই ছেলে। ছয় নম্বর নবী বললেন ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না। সাত নম্বর বলেন আল্লাহর ভয়ে যে কাঁদবে, এই সাতজন ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আয়াতটা বাকি আছে। আপনারা সুন্দর বসে আছেন, মাঝখানে অনেক লোক উঠে গেছেন। আপনাদেরকে আমি ছোট ভাই, আর আধা ঘন্টা টাইম আপনাদের কাছে নেব। আপনারা দেবেন তো ইনশাল্লাহ? জি দেবেন তো ইনশাল্লাহ? আপনারা এটা ইনশাল্লাহ বলুন। আচ্ছা এখানে চলছে নাকি? আচ্ছা আচ্ছা, ওই কালকের ঘটনাটা। তো আপনাদের সকলকে একটু অনুরোধ করছি, সবাই বলুন ইনশাল্লাহ। আধা ঘন্টা আগে উঠবো না, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা বলুন। মানে এরা বলছে মুলবি তুই তাড়াতাড়ি ছাড়, না তো পালাবো। মানে এরা বলতে চাইছে না। আর একটু মোহাব্বতের সঙ্গে বলুন ইনশাআল্লাহ। দেন জালসার কাগজ দেন। কেউ উঠবেন না, আমার এটা হলো প্রথম দাবি। কেন? নবীজি জান এবং মাল দুটোকে জিহাদ বলেছেন। আর জিহাদ দেখাটা ইবাদত, দান করাটাও জিহাদ। আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম দুটোই জিহাদ। এ ভাই বসেন, বস। আল্লাহ আচ্ছা পেশাবে যাবেন, যান। শুনেন, এদিকে শুনেন। তাহলে দান করা এটাও জিহাদ, কারণ জিহাদ দান অর্থ দেওয়া হয় এবং জান দেওয়া হয়। তাহলে দুটোই ইবাদত। আর জিহাদ দেখা হলো ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের জিহাদে পাঠাতেন, তখন নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। যতক্ষণ চোখের আড়াল না হতেন ততক্ষণ নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। তাহলে জিহাদের ময়দানে তাকিয়ে থাকাটাও ইবাদত। কেউ উঠবেন না, টাকা থাকলে দেবেন, না থাকলে না দিবেন। তবে আমার কথাটা শুনবেন, একটা খালি ঘটনা বলবো। আধা ঘন্টার আমি 1 মিনিট পার করবো না, আপনারা কেউ উঠবেন না।